হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটু ঘুরতে বেরোলাম। যেটা ছেলের আবদার ছিল। আসলে ও ২-৩ দিন যাবৎ একটু অসুস্থ ছিল। তো অবশেষে অসুস্থ থাকাকালীন অবস্থায় তার আবদার ছিল তাকে নিয়ে ঘুরতে বের হতে হবে। অবশেষে তার আবদার রাখার জন্য বেরোলাম তাকে নিয়ে ঘোরার জন্য। সাথে তার মাও ছিল। সবাই খুশি মোটামুটি। আমরা অবশেষে রওনা হলাম ফজলি চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা রিক্সা থেকে নামলাম। নামার পরে সে নামার সাথে সাথেই বেলুন কিনবে। আচ্ছা, যাই হোক, বেলুন নিয়ে দিলাম। বেলুন নেওয়ার পরে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম, টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে অনেক ভিড় ছিল। আসলে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড় ছিল। এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে সে কোনটা দেখবে না কোনটা দেখবে পুরো আত্মহারা হয়ে পড়লো। আচ্ছা, ওর মজাই আমার মজা। যাই হোক, আসলে একটা ছেলের আবদার মেটানোটাই সবচেয়ে বড় প্রাপ্তি তার বাবা মায়ের জন্য। তো আমরা আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। মাঝে মধ্যে বাচ্চাদের এভাবে ঘুরতে নিয়ে যাওয়া উচিত, কারণ এভাবে ঘুরতে নিয়ে গেলে বাচ্চাদের মন মানসিকতা অনেক ভালো থাকে এবং তারা সরাসরি অনেক পশু পাখি দেখতে পারে, অনেক বাচ্চাদের সাথে দেখা হয়, খেলাধুলা করতে পারে। পশু পাখিগুলো দেখছে এবং অনেক আনন্দ পাচ্ছিল। তার সাথে সাথে সে আমাকে জিজ্ঞাসা করছে বারবার, আব্বু এটা কি, ওইটা কি, এটা কি পাখি, এটা কি পশু। তা আমি ওকে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম বারবার যে এটা জেব্রা, এটা শকুন, এটা হরিণ। সে খুব আনন্দ পাচ্ছিল। আসলে আমার দেখে খুব ভালো লাগছিল। সব পশু পাখি দেখার পর আমরা ওই বাচ্চাদের একটা জোন আছে, ওইখানে সবাই খেলাধুলা করে, ওইখানে নিয়ে ওকে নামলাম। নামার পর সে তো আরও খুশি যে এখানে সবাইকে দেখতে পাচ্ছে, বাচ্চাদেরকে। এখানে সবাই, ওখানে দোলনা আছে, দোলনায় সব বাচ্চারা খেলছে, খেলা করছে। সে দোলনায় উঠবে। সে সে এত খুশি যে আমার হাত থেকে ছুটে দৌড়ানো শুরু করলো। তারপর সে ওই একটা স্লাইডের মতো আছে, ওইখানে উঠে নামতে চেষ্টা করলো, খুব খুশি। তারপর আমি ধরে রাখলাম, ভয় পাচ্ছিল তাই।
আমার সাথে হাইফাই করলো, কারণ অনেক খুশি হয়েছে তাই ও। ওইখান থেকে সে আসতেই চাচ্ছিল না, তারপর লাস্টে বুঝিয়ে শুনে নিয়ে আসলাম, আবার দোলনায় উঠালাম। তো সে দোলনা থেকেও নামবে না, ওইখানে অনেকক্ষণ তাকে দোলনায় বসিয়ে দোল খাওয়ালাম। অবশেষে ঘোরাঘুরির পর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।